সেন্সাস বা জনগণনা, এই সেলফ এনুমেরেশনের সময়সীমা ছিল 15ই আগস্ট, যেটা শেষ হয়েছে। 16ই আগস্ট থেকে আপনার বাড়িতে আসবে, সরকারি আধিকারিকরা এসে সার্ভে করে যাবে। কিন্তু এর মাঝে একটা প্রতিবেদন নোটিশ কেন্দ্র সরকার দিয়ে দিয়েছে। তারা জানিয়েছে দ্বিতীয় পর্যায়ে যে সার্ভে হবে সেখানে 40টা প্রশ্ন করা হবে এবং সেখানে আপনার ব্যক্তিগত তথ্য চাওয়া হয়েছে। সম্পূর্ণ থাকছে ভিডিওতে, প্রতিবেদন আকারে আমি আপনাদের সামনে তুলে ধরছি। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেবেন। এই যে এই পর্যায়ের অর্থাৎ এখন যে জনগণনাটা চলছে, অনলাইন হয়েছে, অফলাইনে আপনার বাড়িতে কাজ থেকে আসা শুরু করবে। এখানে আপনার বাসস্থান, বাড়ি, এইসব প্রসঙ্গে তথ্য জানা হয়েছে, কি আছে কি নেই ইত্যাদি ইত্যাদি। কিন্তু এই যে দ্বিতীয় পর্যায়ে যে জনগণনা হবে, এখানে 40টা প্রশ্ন করা হবে। এটা কিন্তু আপনার ব্যক্তিগত তথ্য এখানে কিন্তু চাওয়া হয়েছে। চলেন প্রতিবেদনে কি হয়েছে দেখতে থাকেন, আমি আপনাদের সামনে পড়ে শোনাচ্ছি। জনগণনায় 40টি প্রশ্নের তালিকা প্রকাশ করলো কেন্দ্র। কোভিড টিকা এবং অ্যাকাউন্টের তথ্য দিতে হবে, অর্থাৎ অ্যাকাউন্টের তথ্য বলতে অ্যাকাউন্টের সংখ্যা দিতে হবে। ডিজিটাল এনুমেরেশন শুরু হয়ে গেছে, অর্থাৎ 15ই আগস্ট শেষ। বাড়ি বাড়ি গিয়ে জনগণনা বাকি এখনো, অর্থাৎ বাড়িতে আসবে আজ থেকে 16 তারিখ থেকে। তার আগে 40টি প্রশ্নের তালিকা প্রকাশ করলো কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। কেন্দ্র থেকে 40টা একটা প্রশ্নের তালিকা, যেমন এখন 33টা প্রশ্ন দেওয়া আছে অনলাইনে, 40টা প্রশ্নের তালিকা একটা কেন্দ্র সরকার শুরু করেছে। সেই তালিকায় রয়েছে জাত, কোভিড টিকাকরণ কেন্দ্র পর্যন্ত। অর্থাৎ এই যে এখন 33টা যে প্রশ্ন আমরা ফর্ম ফিল আপ করছি, এখানে কিন্তু এই ধরনের কোনো কিছু নেই। জাস্ট বাসস্থান কি আছে কি নেই, পাঁচিল আছে কিনা, টিউবওয়েল আছে কিনা, বাড়িতে কজন সদস্য, এগুলো কিন্তু সেখানে কোনো কিছু চাওয়া হয় না, ব্যক্তিগত তথ্য। কিন্তু এখানে কি বলছে, আপনার জাত চাওয়া হবে, আপনি কোন জাতির, এবং আপনি কোভিডের টিকা নিয়েছেন কিনা, আপনার ব্যাংক অ্যাকাউন্টের সংখ্যা কত, এগুলো চাওয়া হবে ব্যক্তিগত। চলুন আমি শোনাচ্ছি আপনাদেরকে। জানাতে হবে ব্যাংক অ্যাকাউন্টের সংখ্যাও কিন্তু জানাতে হবে। 1 সেপ্টেম্বর থেকে দ্বিতীয় দফায় জনগণনা শুরু হচ্ছে, অর্থাৎ সেপ্টেম্বর থেকে। যদি এটা সরকারি যে নোটিশ হয়েছে সেখানে ফেব্রুয়ারির কথা, 2027 সালে ফেব্রুয়ারির কথা বলা হয়েছে, তো দ্বিতীয় জনগণনা শুরু হচ্ছে আবার। তো তার আগে এই 40টি প্রশ্ন সরকারি বিজ্ঞপ্তি সহকারে প্রকাশ করলো কেন্দ্র। সেন্সাস 14 কোশ্চেন। শুক্রবার যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, কিন্তু তাতে 13টি নতুন প্রশ্ন যুক্ত করেছে। 2011 সালের জনগণনার প্রশ্নপত্রে সেগুলি ছিল না। 29টি প্রশ্ন 2011 সালেও ছিল। এবারে প্রথম জীবনসঙ্গীর নাম, তার নাগরিকত্ব, বাবা ও মায়ের তথ্য, ডিজিটাল সাক্ষরতা, স্থায়ী ঠিকানা, কোভিড টিকাকরণ কেন্দ্র, ব্যাংক অ্যাকাউন্টের সংখ্যা, পাসপোর্টের নম্বর, ড্রাইভিং লাইসেন্স, মোবাইল নাম্বার, আধার এবং ভোটার কার্ডের নাম্বারও চাওয়া হয়েছে এই 40টা প্রশ্নের মধ্যে। তাহলে আমি আপনাদের সামনে তুলে ধরলাম, আপনারা আগে থেকে অবগত হলেন, তাহলে সতর্কও থাকতে পারবেন। আপনাদের মতামতটা জানাবেন যে এই যে ব্যক্তিগত তথ্যগুলো চাওয়া হয়েছে, এইগুলো কি ঠিক হয়েছে কি ভুল হয়েছে, আপনার মতামতটা জানাবেন। আর ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে সবাইকে ছড়াবেন, যাতে সবাই আগে থেকে প্রস্তুতি নিতে পারে।